ঈদের আনন্দকে আরো মিষ্টি করতে আজ তৈরি করছি দুধে ভেজানো বাদাম দিয়ে ঘন আর ক্রিমি লাচ্চা সেমাই। আমরা তো দুধে ভেজানো লাচ্চা সেমাই অনেকভাবে খেয়েছি। এবার ঈদের মধ্যে এরকম বাদাম দুধের লাচ্চা সেমাই একবার হলো ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এক প্যাকেট লাচ্চা সেমাইয়ের মধ্যে কত লিটার দুধ লাগবে মেজারমেন্টটা একদম আজকে আপনাদেরকে বলে দেখিয়ে দিব। দুধের পরিমাণটা ঠিক রেখে সহজে বানিয়ে ফেলতে পারবেন দুধে ভেজানো বাদাম দুধের লাচ্ছা সেমাই। তার জন্য আমি এখানে ১ প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। ১ প্যাকেট লাচ্চা সেমাইয়ের পরিমাণটা ছিল ১৮০ গ্রাম। ১৮০ গ্রামের ১ প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিলাম। এটাকে একপাশে রেখে দিয়েছি। একটি ব্লেন্ডার জারে আমি ১০ টি মতো কাজু বাদাম নিয়ে নিলাম। সেই সাথে ১০ টি মতো কাঠবাদাম নিয়ে নিলাম। কাঠবাদামকে আগে পানি দিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি যেহেতু ১ লিটার দুধের মধ্যে এই লাচ্চা সেমাইটা তৈরি করব, ১ লিটার দুধ থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে এই বাদামগুলাকে পেস্ট করে নিয়েছি। বাদাম পেস্টগুলাকে আমি একপাশে রেখে দিব। চুলায় একটি পাতিল বসিয়ে সেই ১ লিটার তরল দুধটা দিয়ে দিলাম। ১ লিটার তরল দুধ থেকে আমি কিছুটা পরিমাণ তরল দুধ দিয়ে বাদাম পেস্ট করে নিয়েছিলাম। ১ চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/4 টিস্পুন আমি এলাচ গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টির জন্য এখানে আমি ইউজ করছি 1/4 কাপ চিনি। আমার থেকে ১ লিটার তরল দুধের মধ্যে 1/4 কাপ চিনি যথেষ্ট মনে হয়েছে। যদি আপনারা বেশি পরিমাণে চিনি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে সে পেস্ট করে রাখা বাদাম পেস্টটা দিয়ে দিলাম। বাদাম পেস্টটি দিয়ে দেওয়ার পর এই দুধটাকে অনবরত নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। এবার কালারটি সুন্দরের জন্য আমি দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ হলুদ গুঁড়া। যদি হলুদ গুঁড়া খেতে না চান তাহলে আপনারা জাফরানটা দুধের সাথে মিশিয়ে ইউজ করতে পারেন। আমি যেহেতু জাফরান ফ্লেভারটা পছন্দ করি না, তাই আমি হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কালারটি সুন্দরের জন্য। আর হলুদ গুঁড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। গুঁড়া দুধটি দিয়ে সাথে সাথে ভালো করে এই দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে উঠাতে হবে। যেহেতু আমরা এখানে বাদাম পেস্ট ইউজ করেছি, তাই নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে উঠাতে হবে। এরপর এর মধ্যে 2 টেবিল স্পুন আমি বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, ৩টা বাদাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের হাতের কাছে যেসব বাদাম আছে এগুলো ইউজ করতে পারেন। বাদাম কুচিগুলা দিয়ে দেওয়ার পর এই দুধটাকে হালকা একটু ফুটিয়ে নিলাম। এই দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন বলক চলে আসবে চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ থাকায় অবস্থায় অনবরত নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা না, হালকা একটু ঠান্ডা করে নিলাম। যেহেতু এখানে আমরা সেমাইয়ের মধ্যে ইউজ করব, তাই সেমাইয়ের উপর দিয়ে এই দুধটাকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে থেকে এই গরমের ভাবটাও দেখা যাচ্ছে। আমি এরকম ঠান্ডা করিনি, হালকা একটু ঠান্ডা করে নিলাম। উপর দিয়ে 2 টেবিল স্পুন আমি কাঠবাদাম দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল স্পুন আমি পেস্তা বাদাম দিয়ে দিলাম। পেস্তা বাদাম দিয়ে আমি উপর দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিবেন। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন কিশমিশ দিয়ে দিলাম। সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে হাফ দুধ ইউজ করেছিলাম। সেমাইটি যখন দুধটিকে টেনে নিয়েছে তখন আরও হাফ দুধ দিয়ে দিয়েছি। একসাথে দুধগুলা দিতে যাবেন না, অর্ধেক দুধ দিবেন। সেমাইটি যখন দুধটিকে টেনে নিবে তখন আরও হাফ দুধ দিয়ে দিবেন। এবার আমি সবগুলো দুধ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এই সেমাইটা দেখতে অনেক লোভনীয় হয়ে আছে। দুধের পরিমাণটাও ঠিক ছিল। আপনারা এভাবে করে ঈদের মধ্যে অবশ্যই ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।